হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ মামপুর জন্মদিন আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাত্রির থেকে আমার প্রচুর মাথা ব্যথা, সারা রাত ঘুমোতে পারিনি, কিন্তু সকাল সকাল উঠতে হবে, প্রচুর কাজ করতে হবে, তাই এখন চা হাতে দিনটা শুরু করলাম। আর একটার পর একটা কাজ করবো। এখন প্রথমে চা খাওয়ার পর আমি মামপুর সব ডেকোরেশন করবো ঘরে, ও যাতে উঠার পর ভালো লাগে, ওর দেখতে একটা সারপ্রাইজ হয়। ওর গিফট প্যাক তো আগের দিনে আমি করে রেখেছি, আর দেখা যাক তারপরে রান্নার কাজে বসবো। একটা একটা করে কাজ সারা যাক। চলো আজকে দিনটা শুরু করা যাক, আর মামপুর দিনটা কী করে স্পেশাল করা যায় তারই আজকে চেষ্টা করবো। কার জন্মদিন? মাম্পুর জন্মদিন। সকাল সকাল উঠে এত সুন্দর সাজানো দেখে বলছে আমার জন্মদিন, হ্যাপি বার্থডে। আজকে কি করবে? কেক কাটবে? আচ্ছা, ওটো ওটো ওটো। না মা, বেলুন নিয়ে খেলা করবে। তোমার জন্য অনেক বেলুন আছে, অনেক গিফট আছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আমার ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি যাব মন্দিরে, মামপুর জন্মদিনের পুজো দিতে যাব জগন্নাথ মন্দিরে। আর মামপু তো এখানে নিজের জন্মদিনে পাওয়া গিফট নিয়ে খেলতেই ব্যস্ত। বড় হয়ে গেছে, এখনই পারবে ওটা। আরে হ্যাঁ, গিফট, এগুলো গিফট। হ্যালো বাবা, আর আমি খেলবো বলছি। এই মামা, পুজো দিতে যাব, চলো পুজো দিয়ে আসি। চলো আসো। এটা করে রাস্তা দিয়ে নিয়ে যাবে, আর তুমি চালানো শেখো, তারপর রাস্তা বের করো। চলো। এইটা নিয়ে পুজো দিতে যাবেন? না বাবা, এখন বাইকে করে চলো, তুমি এসে এটা নিয়ে খেলবে, ঠিক আছে? চললাম আমরা পুজো দিতে। আমরা জগন্নাথ মন্দিরে এসে পৌঁছে গেছি। চলো ভেতরে যাওয়া যাক। আমার সবসময় তো আর পুরী যাওয়া হয় না, তাই যখনই ইচ্ছা করে এখানে এসে জগন্নাথ দেবকে দর্শন করে যাই। এখানে ঠাকুরের প্রসাদ কিনতে পাওয়া যায়। গেলাম ঠাকুরের প্রসাদ কেনার জন্য। এখানে বিভিন্ন দামেরই ডালা পাওয়া যায়। এখানে এসে ঠাকুর দর্শন করে নিয়েছি, আর পুজো দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরমশাইকে বলাতে আজ মামপুর জন্মদিন, উনি ঠাকুরের একটা মালা মামপুর গলায় পরিয়ে দিলেন। জগন্নাথ দেবকে পুজো দিয়ে বেরিয়ে আমি মন্দিরটা ঘুরে দেখছিলাম। এই সাইডে দেখো কত বড় বড় চাকা রাখা আছে, আর এইদিকে মনে হয় ঠাকুরের রথের জিনিসপত্র রাখা আছে। সামনেই দেখলাম আরেকটা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি রাখা আছে।
মনে হয় সানযাত্রার পর যখন ঠাকুরের জ্বর আসে, যখন ঠাকুরকে দর্শন করা যায় না, তখন এই মূর্তিতেই ঠাকুরের দর্শন হয়। এখানে মা লক্ষ্মী, শিব ঠাকুর এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে। এখানে গণেশ ঠাকুর এবং মা সরস্বতীরও মূর্তি আছে। এখানে বিমলা মাতা মন্দির এবং আছে বজরংবলীর মন্দিরও। সব ঠাকুরকে প্রণাম করে এবার চলো বাড়ি ফেরা যাক। বাড়িতে এসে বাকি যে কটা গিফট খোলা হয়নি সেগুলো খুলতে বসেছেন এখন। কি এটা তুমি চেয়েছিলে তো ট্রেন গাড়ি? পছন্দ হয়েছে? এখন খোলা যাবে না মা, ওটা আসুক, বাবা আসুক, তারপরে তুমি ওটা খুলে চালাবে। আমি আসছি তারপরে মা। আজ আমি অফিস থেকে ছুটি পেলেও আদিত্য ছুটি পাইনি, তো ওকে এখন কিছুক্ষণের জন্য হলেও অফিসে যেতে হবে। তাই ও রেডি হয়ে বেরোচ্ছিল। আর মামপুর এদিকে জিত শুরু হলো, ওকে ট্রেন গাড়িটা রেডি করে দিতে হবে। বলল কিছুক্ষণের পর আমি এসে তোকে রেডি করে দিচ্ছি, কিন্তু মেয়ে তো কারোর কথা শোনারই নাম নেই, তাকে এক্ষুনি রেডি করে দিতে হবে। আর আদিত্যও মেয়ের কথা মতন বেরোনোর সময়ও গাড়ি রেডি করতে বসলো, কারণ মেয়ের তো আজ জন্মদিন, মেয়ে যা বলবে তাই করে দিতে হবে। ট্রেনটা রেডি হয়ে যাওয়াতে মামপু তো কি খুশি দেখো, হাততালি দিচ্ছে আবার। মামপু সবাইকে একটা একটা গিফট বলে দিয়েছিল, আমাকে তুমি এটা দেবে, আমাকে বলেছিল ট্রেন গাড়িটা এনে দিতে, আর নাম্মাকে বলেছিল যে আমাকে খেলনাবাটি এনে দেবে, তাই নাম্মা পুরো খেলনাবাটির সেট এনে দিয়েছে। আর সেটা নিয়ে সে এখন খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। তুমি আজ আমাদের জন্য রান্না করছো তোমার জন্মদিনে? ওকে, মামপুর জন্মদিনে মামপুর রান্না করছে, আমাদের খাওয়াবে। ওকে, সাইকেল, আচ্ছা তোমার সাইকেল আছে, তুমি সাইকেলে করে হচ্ছে তুমি বাজার করে এনেছো? আচ্ছা, একটার পর একটা গিফট ওকে খুলে দিতে হচ্ছে, ও খেলবে। এখন দিয়ার দেওয়া গিফট নিয়ে সে এখন খেলতে বসেছে। এটা একটা ম্যাগনেটিক গেম, আর এই বয়সের বাচ্চারা ম্যাগনেটিক গেম নিয়ে খেলতে বেশি পছন্দ করে। এইদিকে সব কলা পাতা শেখা হচ্ছে, কারণ আজকে ভেটকি মাছের পাতুরি হবে। এখানে ভেটকি মাছ অলরেডি রেডি হয়ে গেছে। আজকে মামপুর জন্মদিন উপলক্ষে কি কি রান্না হয়েছে চলো দেখাই তোমাদের। এখানে হয়েছে ভেজ রাইস, আর হয়েছে চিলি চিকেন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি তো আছে, সঙ্গে আবার ভেটকি মাছের পাতুরিও আছে। ওরে বাবা, মামপুর ঘুম পেয়ে গেছে, রেডি হয়ে ঘুম পেয়ে গেছে, এখন তো খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ, খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছে আর তার ঘুম পেয়ে গেছে। কি গো, এটা হাসছো? একটু হাসো। আজ কি, আজ কি, আজ কি, কার? পূর্ণিমা দিয়ে এইদিকে ভেটকি মাছগুলো রেডি করে সেঁকতে বসিয়ে দিয়েছে, আর ওইদিকে দিদি আর পুপেও চলে এসেছে। তিনখানা গিফট পেয়েছো? ও, এটা কি আমার? ও, আমার জন্য আবার একটা গিফট, বাহ, থ্যাংক ইউ, খুব সুন্দর। বার্থডে গার্লের খাওয়ার সময় অলরেডি হয়ে গেছে, তাই ওর জন্য বাড়িতে যা যা জিনিসপত্র রান্না করেছি সেগুলো এক এক করে বাটতে আরম্ভ করলাম। মামপুর জন্য আজকে স্পেশাল মেনুতে ওর যে সকল জিনিসপত্র খেতে পছন্দ করে সেগুলো বানানো হয়েছিল। আজকে ছিল ওর মেনুতে ভাত, ওর ফেভারিট পোলাও ছিল, 5 রকমের ভাজা, মাছ, শুক্তো, চিকেন, সব কিছুই।
প্রত্যেকটাই মাম্পু খেতে প্রচণ্ড পছন্দ করে। তার সঙ্গে তো চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি ছিলই। এক এক করে থালা বাটিতে সব গুছিয়ে নিলাম। ভালো করে করছি। এবার বাবাকে নমস্কার করো, মাকে নমি করো। না না, নমো করতে হবে না, বসো, আসো। ছবি তুলি দে। হ্যাঁ, মাকে একটা চুমকাও, দিয়াকে মাকে একটা চুমকাও, মাকে একটা চুমকাও, তোমার মাকে, তারপর দিয়াকে যাবে। ওই বাবা, মাকে একটা হামচি দাও, ছবি তুলো। হ্যাঁ, ও বাবা। ওদিকে তাকাও মায়ের দিকে। যাও। হ্যাঁ, দিদাকে ये जो बोसू ये आसन है দাদু ভাইকে ডাকো, দাদু ভাইকে ডাকো, দাদু ভাইকে ডাকো। হাত ধরে নিয়ে এসো। আরে আরে খুলবো আরে সব খুলবো কে বসে খাও হ্যাঁ, হ্যাঁ এটাও খুলবো বসো, এগুলো দেবো, বসো। বসো, বসো। বসো। বসো বসো সব দিয়ে খুলবো বসো বসো বসো, তুমি খেতে বসো কোলে পোজ দাও বসো মা। এই মা একটু হয়। এই মা কেন বসো বসো, সবাই বসে গেছে, এই দেখ সবাই বসেছে বাবু হয়ে, বাবাও বসেছে। বসো বসো, হ্যাপি বার্থডে হবে। নামাও বসেছে, তুমি বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। বসো গুড গার্ল। বাবু হয়ে বাবু হয়ে বাবু হয়ে বস। এই যে এইটা বাবু হয়ে আমি কিরম ভাবে বসেছি এই দে এবার নাকটা দিয়ে খেতে বসেই কলা পাতা সমেত পাতুরিটাকে নিয়েই খেতে আরম্ভ করে দিয়েছিল। মা তাড়াতাড়ি করে নিয়ে আবার কলা পাতাটা খুলে দিল, যাতে ও ভালোভাবে পাতুরিটা খেতে পারে। মাম্পুকে এক এক করে মাম্পুর সকল প্রিয় গুরুজনেরা আশীর্বাদ করলেন। হ্যাঁ এটা করবো না, এটা করতে হয় তো, এটা করবো না। হ্যালো করো না, আমি করবো। এই তোর একটা ফোকাস এর দিকে তাকা। হচ্ছে 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 তার ছবি তুলি হয়ে গেছে মা একটু সরে সরে না না। আশীর্বাদ পর্বর শেষে আমি মাম্পুকে খাওয়াতে বসলাম। প্রথমেই মাম্পুকে পায়েস খাওয়ালাম, তারপরে ভাত খাওয়ালাম। ওইদিকে আদিত্যর কোলে বসেও মাম্পু আবার দই মিষ্টি খেলো। মাম্পু দেখছি প্রত্যেকটা রিচুয়াল প্রচণ্ড এনজয় করছে। ভাই গেছিল ওইদিকে একটু দরকারে, আর সে এখন আসাতে কি এনেছো? আর কি দেখো পয়েন্ট করো আর কি এই এটা তুমি বলছি শুন না দাঁড়িয়ে যাচ্ছে। কথা না হইলে বাবা দিয়ে আমি নিচে যাচ্ছি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আর কি হ্যাঁ এই করে দে কত কিছু এনেছে মামপুর, হ্যাঁ? মাম্পু ধর ধর, মাম্পু দেখা, মাম্পু আর আছে? আবার জিজ্ঞেস করছে, শেষ হয়ে গেল। কত কি এসছে বলো তো, আরো আর নেই ব্যাগে নেই, আছে আছে আছে।
সবাই এক এক করে লাঞ্চে বসে পড়েছে। এখন মামি, ভাই আর পুচকু লাঞ্চ করছে। আর ওইদিকে মামপুর কাণ্ড দেখো, সব গিফটগুলোকে নিয়ে খুলছে। যে যা গিফট দিয়েছে এখন সবগুলোকে খুলে খেলতে হবে। চিন্তা করো। আর মামা চড়ছে। কি এটা? থ্যাংক ইউ বলে দাও। আদিত্য আর পূর্ণিমাদি খেতে বসেছে আর পুপে এখন ওদেরকে খাবার সার্ভ করছে। মাম্পু তো এখানে প্রচুর ক্যামেরাম্যান আছে, এখন পুচুকে দিয়ে নিজের ফটো তুলিয়েছে আর আবার বলছে দেখাও কেমন লাগছে আমাকে। দিদি আজকে পুজো দিয়ে এসেছিল, তাই ও আজকে নিরামিষ খাবে, মানে ভাতও খাবে না। ও শুধুমাত্র ফল, দই, মিষ্টি এইসবই খাবে। খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই এখন বসেছি আমাদের ডাইনিং প্লেসটা ডেকোরেশন করার জন্য, কারণ বিকেলে মাম্পু কেক কাটবে, তাই এই জায়গাটা ডেকোরেশনটা করার জন্য এখন সবাই মিলে বসেছি। আর মাম্পু এদিকে নিজের ডেকোরেশনটাকে ভালো করে দেখছে ঠিকঠাক হচ্ছে তো। আমাদের বার্থডে গার্ল অলরেডি রেডি হয়ে চলে এসেছে কেক কাটার জন্য। তারপরে কিছুক্ষণ ধরে চললো মাম্পুর ফটোশ্যুট। মাম্পুকে যেরকম পোজ দিতে বলছে মাম্পু তো সেরকমভাবে পোজ দিচ্ছে। ফটোশ্যুটের মধ্যেই মাঝে মাঝেই উদ্যত হচ্ছে কেক কাটার জন্য। কখন কেক কাটা হবে তার আর ভালো লাগছে না, সামনে কেক আছে কিন্তু সে কেক কাটতে পারছে না, ফটোশ্যুটই হয়ে যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to our mama. মা পরে খাও খাও খাও। আরে তুই শোন না, পুপে শোন। এই পুপে ছাড়। হ্যাঁ এখন নতুন নিয়ম এটা। আরে মা সামনে আয়। এই মা সামনে আয়, ছবি তুলবো। ভিডিও চলছে তো? এ নিজেও খেয়ে নিচ্ছে। এবার বসে মারো। তোমাকে খাইয়ে দেবো। কেকটা তোল সব দে। কেক কাটিং এর পর সবাই মিলে করলাম প্রচুর ফটোশ্যুট। আজকের এই ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।